আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কচুমুখী আর শিমের বিচি দিয়ে সবজি রান্নার রেসিপি দেখাবো। আমি এবার কচুমুখীকে কেটে ধুয়ে নিব। আর এদিকে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, সামান্য আদা বাটা, রসুন বাটা সাথে মিশাবো। এবার আমি শিমের বিচিও ছিলে নিয়েছি। এবার আমি কচুমুখী নিয়ে কেটে নেব। সাথে আমি কচুমুখী আর শিমের বিচির সাথে সমুদ্রের সুন্দরী মাছ ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিব। শিমের বিচি ছিলে নিয়েছি, কচুমুখী আমি কেটে নিয়েছি। এবার আমি উনুনে ভেজে নিব মাছগুলো। সুন্দরী মাছ ভেজে লাল লাল করে নিব। এবার আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এবার সয়াবিন তেল গরম হয়ে এলে আমি এবার কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিব। দিয়ে সামান্য নেড়ে চেড়ে দিব। এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি সামান্য পানি দিয়ে ভাজা ভাজা করে নিব। এবার পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার আমি একটু নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নিব। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা কচুমুখী এবং শিমের বিচি দিয়ে দিচ্ছি। শিমের বিচি দিয়ে আমি একটু উল্টে পাল্টিয়ে দিব। উল্টে পাল্টিয়ে দিলে হলুদ মরিচ লবণ সব মিক্স হয়ে যাবে। পরিমাণ মতো একটু পানি দিলাম, 1 কাপ পানি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সুন্দরী মাছ দিয়ে দিলাম। সুন্দরী মাছ দিয়ে এবার আমি আবার ঢেকে দিব। রান্না প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। এবার আমি ধনিয়া কুচি দিয়ে দিলাম। ধনিয়া কুচি দিয়ে 1 মিনিট আবার একটু রান্না করব। রান্না করে আপনাদেরকে সার্ভ করে দেখালাম। দেখেন, গরম ভাতের সাথে আপনারা পরিবার পরিজন নিয়ে খেতে পারেন। আপনারা একটু ট্রাই করবেন রান্নার। ভালো লাগলে লাইক শেয়ার করবেন।